হামজা না সাকিব আল হাসান? না ভাই, আমি এই প্রশ্নে আসলে যাব না, আমি এটা নিয়ে কথাও বলবো না, কারণ আমি এর আগে ওইটা নিয়ে কথা বলছি, এটা নিয়ে লিখছি যে তুলনাটা কেন আসলে করা উচিত না, বা এই ব্যাপারে আসলে কেন ওইরকম ভাবে কথা বলা উচিত না। দুইজনই আমাদের প্লেয়ার। তবে আমি এই কথাটা কেন আসলে আনছি, কারণ আজকে হামজা চৌধুরী বাংলাদেশে আসছে, আর আসার পর সে আসলে যেভাবে মিডিয়াগুলো হ্যান্ডেল করতেছে, সেই এয়ারপোর্ট থেকে তার বাসা হবিগঞ্জ, সন্ধ্যার পর যে প্রেস মিটটা হইলো, প্রত্যেকটা জায়গায় সে আসলে যেভাবে মিডিয়া হ্যান্ডেল করছে, মানে বাংলাদেশের প্রেক্ষিতে এতটা দারুণভাবে কেউ প্রেস মিট হ্যান্ডেল করলো, এখান থেকেও কিন্তু আসলে বাংলাদেশের ফুটবল বলি বা স্পোর্টস ইন্ডাস্ট্রি বা অন্যান্য জায়গা, প্রত্যেকটা জায়গার মানুষ কিন্তু শিখতে পারে যে কিভাবে আসলে প্রেসকে হ্যান্ডেল করা উচিত, কিভাবে আসলে প্রেসের সামনে কথা বলা উচিত। লাইক এই যে কয়েকটা দিনের বিতর্ক, সেখান থেকেও আজকে আবার হামজাকে প্রশ্ন করা হলো যে সাকিবের সাথে সেই তুলনা যাইতে চাই কিনা, যেখানে হামজা একদম স্পষ্ট করে বলছে যে সাকিব একটা মেগা স্টার, সে সাকিবের সাথে তুলনা যেতে রাজি না, অনেকদিন ধরে বিশ্ব ক্রিকেটে খেলতেছে। লাইক আপনি চিন্তা করেন, এখানে যদি হামজা চৌধুরী একটু উল্টাপাল্টা কোনো কথা বলতো, মানে এই লাস্ট কয়েকটা দিন হামজা চৌধুরী নিয়ে যে বিতর্ক হইতেছে, যেখানে তার ন্যূনতম কোনো দায় নাই, সেইখান থেকে আজকে এই যে সে যদি একটু একটা লাইনও যদি একটু অন্যরকম ভাবে বলতো, মানে সে যদি অনিচ্ছাতেও কোনো একটা লাইন বলে ফেলতো ভাই, সেইটা নিয়ে বিশাল কাহিনী হয়ে যেত। হামজা চৌধুরী এত সুন্দর করে প্রেস গুলো হ্যান্ডেল করছে, লাইক গতকালকে সে ডার্বি খেলছে শেফিল্ডে, এরপর এই যে একটা লং জার্নির পর বাংলাদেশে আসা, বিমানবন্দরে এতটা চাপ, ফুটবল ভক্তদের চাপ, প্রেসের চাপ, ইভেন অনেক ইউটিউবার ছিল, মানে বলা যায় এয়ারপোর্ট আসলে গিজ করতেছিল মানুষ। তো সেইখান থেকে হামজা চৌধুরী এই যে একটা বিশাল জার্নি, গতকালকে একটা ম্যাচ খেলতেছে, তার যে একটা শরীরের উপর চাপ গেছে, তো সেইটা সে বুঝতেই দেয় নাই। সে পুরোটা সময় একদম হাসি মুখে যে কয়েকটাই কথা বলছে, সুন্দরভাবে কথা বলছে। সে বলছে বাংলাদেশে আসছে, সে আজকে সে জিনিসটা নিয়ে অনেক প্রাউড ফিল করতেছে, তার হার্ট আজকে ফুল হয়ে গেছে, তার হৃদয় পূর্ণ হয়ে গেছে, সে এই দিনটার জন্য ওয়েট করছে, ভারতকে হারাতে চায়, একদম প্রফেশনালি সেই কথাগুলো বলছে। ইভেন সন্ধ্যায় যে প্রেস মিটটা হলো, এখানে সে দারুণ কিছু কথা বলছে, কত নম্বর জার্সি পরে খেলতে চায়, বা বাংলাদেশে ভারতের বিপক্ষে তার টার্গেটটা কি, কিংবা এশিয়া কাপে বাংলাদেশ খেলবে কিনা, এটা নিয়েও তার যে লক্ষ্য। মানে হামজা কিন্তু এখনো বাংলাদেশের একটা ম্যাচও খেলে না, একটা অনুশীলনও করে নাই। এই যে দারুণ ভাবে প্রেস হ্যান্ডেল করা ভাই, এইটাও কিন্তু অনেক শিক্ষণীয় বিষয়। মানে একটা প্রফেশনাল ফুটবল, একটা ইংল্যান্ডে বড় হওয়া ফুটবলার যেভাবে আসলে এই যে প্রেস গুলো হ্যান্ডেল করলো ভাই, এইটা বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রি বলি, অন্যান্য যে ইন্ডাস্ট্রি গুলো, এই জিনিসটা একদম রেয়ার, যে প্রেস কিভাবে আসলে হ্যান্ডেল করতে হয়, কতটা নমনীয় ভাবে, কতটা সুন্দর ভাবে অ্যান্সার গুলো দিচ্ছে হামজা চৌধুরী ভাই, হ্যাটস অফ। এবার আসি একটু বাংলাদেশ বনাম ভারতের ম্যাচের একটু কথাবার্তা নিয়ে। অনেকে যেটা আসলে করতেছে যে হামজা চৌধুরী আসছে, ভারতকে একদম পাত্তা দিবে না, হ্যান ত্যান। ভাই হামজা আসছে, হাইপ হবে, এটা অবশ্যই স্বাভাবিক। একটা ছেলে এফএ কাপ জিতছে, তাও আবার লেস্টার সিটির হয়ে। লেস্টার সিটি 20-21 মৌসুম সম্ভবত লেস্টার সিটির রূপকথাও কিন্তু তার আগে চলে গেছিল, মানে ওই যে লিগ জিতলো, তো এরপর এফএ কাপ জেতা, কন্টিনিউয়াসলি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা, তারপরে যে এখন ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলতেছে, এখানেও সে ভালো খেলতেছে। গতকালকেও তার যে কাজ, তার কাজ কিন্তু গোল করা বা অ্যাসিস্ট না, তার কাজ হচ্ছে মিডফিল্ড কন্ট্রোল করা, ডিফেন্সিভ মিডফিল্ডের আসলে যে কাজ, সেই কাজটা কিন্তু সে দারুণ ভাবে করতেছে। সে যখন রাইট ব্যাকে খেলছে, সেখানেও সে দারুণ ভাবে তার কাজগুলো করছে। মানে হামজা চৌধুরী এজ এ ফুটবলার শেফিল্ডে যেভাবে খেলতেছে, এটা নিয়ে মানুষ যদি তার খেলাও দেখে একটু হাইপ উঠবেই, স্বাভাবিক। তার উপরে হামজা চৌধুরী ইংলিশ লিগে খেলা একটা প্লেয়ার, বাংলাদেশে খেলবে, হাইপ উঠবেই। কিন্তু ভারতকে হারায় দিব, ভারতকে পাত্তা দিব না, এতটা আত্মবিশ্বাসী না হয়ে নর্মাল ভাবে বলে, যেটা হামজা বললো, ওকে বা ভারতের বিপক্ষে আমরা জিততে চাই, ওকে এটা আমিও বলি ভারতের বিপক্ষে আমরা জিততে চাই, এটা সবাই বলবে। ভারতীয়রা বলবে তারা বাংলাদেশের বিপক্ষে জিততে চায়, বাংলাদেশিরা বলবে ভারতের বিপক্ষে জিততে চায়, এতটুকুই ব্যাস। ভারতে সুনীল ছেত্রী এই যে 40 বছর বয়সে আবার অবসর থেকে ফিরলো, আপনি বলতে পারেন তার এই 40 হয়ে গেছে, বাট তার ফিটনেস ভালো। তার উপরে বাংলাদেশের বিপক্ষে সুনীল আসলে সবসময় ভালো খেলে। সুনীল ছেত্রী বাদেও ভারতের অন্যান্য যে টিমমেট গুলা বা অন্যান্য যে প্লেয়ার গুলা, তারাও কিন্তু ভালো খেলে। এখন আপনি বলতে পারেন যে লাস্ট 12 ম্যাচে ভারত কোনো জয় পায় নাই সুনীল অবসরের পর, এইটা একটা ফ্যাক্ট, এইটা অবশ্যই একটা ফ্যাক্ট। কিন্তু দিন শেষে বাংলাদেশ বনাম ভারত, ওই যে ভারতের শিলংয়ে খেলা, স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশে মাঠে নামবে, গ্যালারি একটা ব্যাপার থাকবে, গ্যালারির দর্শকরা কিন্তু সবাই বাংলাদেশের বিপক্ষে থাকবে, কিছু হয়তো বাংলাদেশি থাকবে। মোটমাট বলা যায় যে ভারতের দুর্গে গিয়ে বাংলাদেশকে একটা জয় ছিনে আনতে হবে ভাই, এইটা কিন্তু একটা হিউজ। ভারতের বিপক্ষে বাংলাদেশ কিন্তু শুধু হামজার খেললে হবে না, সেখানে জামালকে খেলতে হবে, তারেক কাজী ডিফেন্ডার তাই খেলতে হবে। এই যে ফাহমিদুল ছেলেটা আসছে ইটালি থেকে, ওকে নিয়ে কিন্তু হাইপটা অনেকটা কম, কারণ কোচ কাবরেরাও কিন্তু ওর ব্যাপারে অনেক কথা কম বলছে, বা মিডিয়াও কিন্তু সবাই হামজার পিছু ছুটছে। ফাহমিদুল কিন্তু দারুণ একটা প্লেয়ার, ইটালিয়ান লিগে সে নিয়মিত খেলতেছে, 4 টায়ারে খেলতেছে, সেখানে সে নিয়মিত খেলতেছে, গোল করতেছে, অ্যাসিস্ট পাইতেছে। সেই আপনার অনূর্ধ্ব 18 দলের হয়ে কিন্তু এসি মিলান বলে, ইন্টার মিলান বলে, এদের বিপক্ষে খেলছে। তো ফাহমিদুল গুড একটা প্লেয়ার। প্রবাসী ফুটবলার আর কি আছে আপনার, কাজেম শাহ সম্ভবত, হ্যাঁ কাজেম শাহ আছে। তো তারেক কাজী ডিফেন্ডার, জামাল ভুঁইয়া হয়তো বা ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলবে। তো হামজা চৌধুরী আসলে কোথায় খেলবে?
আমার মতে ভারতের বিপক্ষে তাকে ওই বক্স টু বক্স মিডফিল্ডে খেলানো উচিত। সে কিন্তু এমন একটা প্লেয়ার, ভার্সেটাইল প্লেয়ার বলা যায়, যে আপনার ডিফেন্সিভ মিডফিল্ডও সামাইতে পারবে বা একটু উপর যদি অ্যাটাকের কাছাকাছি রাখতে চায়, যেখান থেকে সে ওই পাসটা দিতে পারবে, তার ওই একটা ক্রস থেকে বাংলাদেশের কেউ যদি একটা হেড করতে পারে, বা তার একটা পাস থেকে যদি বাংলাদেশের ওই আলামিন নামে নতুন যে প্লেয়ার আসছে বা আরো যারা প্লেয়ার আছে, রাকিব আছে, এরা যদি একটা গোল করতে পারে ভাই, এইটা হিউজ হবে। কারণ ভারত বনাম বাংলাদেশ এখন বলেন বা আগে বলেন, সবসময় ভারত বনাম বাংলাদেশের ম্যাচগুলো কিন্তু ভাই দারুণ একটা কম্পিটিটিভ হয়। এখানে ভারত হয়তো বা ম্যাচ জিতে, কিছু সময় তো বাংলাদেশ ম্যাচ ড্র করে। ক্রিকেটে যদি কথা বলি, বাংলাদেশ কিছু ম্যাচ জিতছে, ভারত সবসময় জিতছে। বাট ভারত বনাম বাংলাদেশ একটা দক্ষিণ এশিয়ার ক্লাসিক একটা ম্যাচ হবে, দক্ষিণ এশিয়ার ক্লাসিকও বলা যায়। তো অবশ্যই কম্পিটিটিভ হবে, অবশ্যই ফাইটটা হবে, সবাই জিততে যাবে। তো দেখা যাক আসলে বাংলাদেশ বনাম ভারতে কি হয়। বাট আপাতত হামজা চৌধুরী বাংলাদেশে আসছে, হামজা বাংলাদেশে খেলবে, এইটাই হচ্ছে ব্রেকিং নিউজ। এইটা হচ্ছে একটা দারুণ খবর। হামজা বাংলাদেশে আসার পর থেকে যেভাবে পুরো বিষয়টা হ্যান্ডেল করতেছে, সে সিলেটে গেছে, সেখানে মানুষের লোকারণ্য, এয়ারপোর্টে নামছে, সেখানেও মানুষ গিজ করা, সে একটু বিরক্তি বোধ করে নাই। একটা সময় তার মুখে আমি হাসি দেখছি। তো হামজা চৌধুরীর এই যে প্রেস হ্যান্ডেল করা, জনগণ হ্যান্ডেল করা, প্রত্যেকের প্রত্যাশার ব্যাপারে সে আসলে যেটা বলছে যে ভারতের বিপক্ষে ভালো খেলতে চায়, ভারতের ম্যাচটা জিততে চায়, এশিয়া কাপে বাংলাদেশকে উঠাইতে চায়, এইটা হচ্ছে ভাই একটা কনফিডেন্স। এইগুলা বাংলাদেশের ফুটবলে অবশ্যই হামজা আসছে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে না, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে না। তবে হামজা চৌধুরীর জন্যই বাংলাদেশ ফুটবলে একটা নতুন জাগরণ শুরু হইতে পারে। এই যে একটা জাগরণ শুরু হয়েছে, এই যে একটা নতুন দিন শুরু হবে, সেইটা ধরে রাখা উচিত। সেই পারফরমেন্সটা ভালো হোক, ভারতের বিপক্ষে অবশ্যই বাংলাদেশ একটা ভালো পারফরমেন্স দিক, এটাই প্রত্যাশা। হামজা চৌধুরী ভালো খেলুক, দলের বাকি 10 জন ভালো খেলুক, বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচটা জিতুক, অন্তত ড্র করুক, এইটাই প্রত্যাশা। তো দেখা যাক কি হয়। তবে হামজার জন্য গুড লাক। ইংল্যান্ডের একটা ছেলে বাংলাদেশের হয়ে খেলবে, এর চেয়ে দামি খবর, এর চেয়ে ভালো লাগার একটা খবর আর হইতে পারে না।